সামনেই আসতে চলেছে শীতের লম্বা ছুটি, আর সেই ছুটিতে ভাবছো কোথায় যাওয়া যায়? তাহলে চলো আজকে আমাদের সাথে চলে এসো গড়পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত এই অসাধারণ সুন্দর রেসিডেন্সিতে, যেখানে তোমরা পাবে ফিশিং, সুইমিং, ট্রেকিং করার অপশন, সাথে পাবে লার্জ ক্যাম্পাস এরিয়া, ফ্রি ওয়াইফাই আর অসাধারণ খাবার দাবার। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আমরা চলে এসেছি পুরুলিয়াতে পাঞ্চেত রেসিডেন্সিতে। গেছিলাম রাত্রিবেলা, তাই এই সমস্ত ভাত, জিরা রাইস, চিকেন, মাটন, সালাড নিয়ে নিয়েছিলাম রাতের খাবার হিসেবে। পরদিন সকালে করা এই ভিডিও। সকালবেলায় নিজেদের রুম অ্যাটাচড এই লনে বসে এক কাপ চা সেবন করে বেরিয়ে পড়লাম চারপাশটা দেখতে। এখানে তোমরা অনেক রকমের অ্যাকোমোডেশনের অপশন পাবে। সামনে হেসেল ঘর রেস্টুরেন্টটা, ক্যাম্প সাইড হচ্ছে এদিকে, বাঞ্জারা হাট বোধহয় এগুলোই। আচ্ছা, এগুলোই হচ্ছে বাঞ্জারা হাট। আগে হ্যাঁ, এখানে পাবে তোমরা বাসেরা সুইটস, বাঞ্জারা হাটস এবং মৃত্তিকা। আমরা চলেছি এখন রেস্টুরেন্টের দিকে। এখানকার খাওয়া দাওয়া, ব্রেকফাস্টের অপশন একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে চেয়ার টেবিল পাতাই ছিল, কিন্তু ভীষণ রোদ ছিল, তাই আর সেখানে বসে খেতে পারা যায়নি। একটুখানি এগোলেই তোমরা বাঁ দিকে দেখতে পাবে হাত ধোয়ার জায়গা। যাই হোক, এই পার্টটাকে কভার করে এখন আমরা অন্য দিকটা একটু এক্সপ্লোর করে নিই। এটা হচ্ছে মৃত্তিকা রেসিডেন্সি, যেখানে মনে হয় কেউ এখন আছে। এটা মৃত্তিকার পার্টটা, যেটা ডেফিনেটলি সম্পূর্ণ মাটি দিয়ে একেবারেই তৈরি নয়। থেকে একটা ঢাকের আওয়াজও পাওয়া যাচ্ছিল, রোড থেকে এখানে ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এই রেসিডেন্সি ভিতরতেই যেতে হবে যেখানে পুজোটা হচ্ছে। তো লেটস গো উইথ মি। আজকে হচ্ছে সপ্তমী, আর সপ্তমীর দিন একদম কাছে এরকম একটা পুজো প্যান্ডেলকে আমারও সত্যিই ভালো লাগছে। কি চাষ হচ্ছে বলতো? হ্যাঁ, বেগুন খেতে পড়ে গেছে। যেহেতু আমরা পুজোর সময় এসেছিলাম, সেই কারণে এই রেসিডেন্সিতে হওয়া পুজোর একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নেব। এই প্রত্যেকটা জায়গা দেখছো, এগুলো এক একটা থাকবার জায়গা। ভীষণ ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ লার্জ ক্যাম্পাস এরিয়া, বাচ্চাদের খেলার জায়গা, বাগান, রিসোর্ট, আর একটু পরেই দেখাবো ওয়াচ টাওয়ার, যা এক কথায় অসাধারণ। এরপর আমরা চলে গেলাম যে অংশে পুজো হচ্ছে, দুর্গাপুজো, সেই অংশে। অসাধারণ সুন্দর গ্রাম্য পরিবেশের মাধ্যমে ইন্সপায়ার্ড এই রেসিডেন্সিতে কিন্তু ওখানকার অনেক গ্রামবাসী আসছিলেন পুজো দেখার জন্য। এই হচ্ছে এই রেসিডেন্সির বিশাল আকৃতির এই জায়গা, যেখানে পরতে পরতে নানাবিধ সবজি ফলের চাষ হয়ে চলেছে। এবং আরও একটা দারুণ ব্যাপার হলো, এখানকার গ্রামবাসীদের নানা রকম কাজে এই রেসিডেন্সিতে নিযুক্ত করা হয়েছে। আমরা ছিলাম বাসেরা সুইটে, যেখানে প্রতি রাতের ভাড়া 4,935 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা গিয়েছিলাম জাস্ট সিম্পলি একটা রাত্রি আর একটা দিনের কিছুটা অংশ কাটানোর জন্যে, কারণ সেই দিনই আমরা ব্যাক করছিলাম বাড়িতে। সেই জন্য শুধু ব্রেকফাস্টের পার্টটুকুই অল্প একটু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর গত দিনের রাত্রিবেলা কি খাবার নিয়েছি তা তো আগেই দেখিয়েছি। এই হচ্ছে সুইমিং পুল, দারুণ সুন্দর। যদিও আমরা সুইমিং পুলের মজাটা উপভোগ করতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ সুইমিং পুল পরিষ্কার করা হচ্ছে। এখানে কিন্তু তোমরা কফি শপ আর ফিটনেস সেন্টারও পাবে, কার পার্কিংয়ের জায়গাও কিন্তু রয়েছে। এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। আচ্ছা, এই পাঞ্চেত রেসিডেন্সিতে আসলে কিন্তু তোমরা এর কাছাকাছি পঞ্চরত্ন টেম্পল, গড়পঞ্চকোট ফোর্ট, জয়চণ্ডী পাহাড়, বরন্তী লেক, এই সমস্ত অসাধারণ জায়গাগুলো কিন্তু ভিজিট করতে পারো। এইটা হলো ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি শুরু হলো, এই সিঁড়িটা বেশ কিছুটা কভার আপ করার পরে আমরা ওয়াচ টাওয়ারের সামনে যাব, এবং সেখানেও ডেফিনেটলি উঠে
আরও বেশ খানিকটা সিঁড়ি আমাদের কভার করতে হবে। তারপরে আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে আশপাশের অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। জাস্ট অসাধারণ, পাহাড়, লেক, মানে চোখ ফেরানো যাবে না। আর এই শীতকালে গেলে তার দৃশ্য সত্যি অবর্ণনীয় হতে পারে। পাঞ্চেত রেসিডেন্সিতে যাওয়ার জন্যে তোমরা মুরাদি রেলওয়ে স্টেশনে নামতে পারো। সেখান থেকে 16 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু এই রেসিডেন্সি অবস্থিত। আমরা গেছিলাম আমাদের নিজস্ব গাড়িতে। যাদের নিজস্ব গাড়ি আছে তারা অবশ্যই সেখানে গুগল ম্যাপের থ্রুতে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। চলে এলাম ওয়াচ টাওয়ারে। আর এখান থেকে আশেপাশের যে সৌন্দর্য দেখা যাচ্ছে তা ভাষায় প্রকাশ করবার মতো নয়। না, এইটুকু অংশ নয়, আমি তোমাদের সমস্ত জায়গাটাই প্যানোরামার মাধ্যমে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে গাছ, গাছ ভর্তি, সেদিন গাছ ভর্তি ফুল ফুটেছিল। আর চারপাশটা এতটা সুন্দর করে সাজিয়ে ওনারা রেখেছেন। এখানে যারা কাজ করেন তারা প্রত্যেকেই খুব সুন্দর করে পরিচর্যা করেন এখানকার, দেখতেই পাচ্ছ। কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানাবে যে তোমাদের আমার এই ভিডিও কেমন লাগলো আর অন্যান্য ভিডিও কেমন লাগে। তোমাদের প্রতিটা কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, যেটা আমরা খেয়েছিলাম সেই দিন সকালবেলা। প্রত্যেকটা জিনিসের স্বাদ কিন্তু অপূর্ব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর কীরকম টপিকের ওপরে ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।